গাড়ি চলে গেছে প্রায় 31,000 কিলোমিটার, তাই গাড়ির টায়ারগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই কদিনে। তাই সময় চলে এসেছিল টায়ারগুলোকে চেঞ্জ করার। আর তাই টায়ার রিপেয়ারিং সার্ভিস সেন্টারে গিয়ে সামনের যে দুটো টায়ার যেগুলো খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই টায়ারগুলোকে করতে হলো চেঞ্জ। হ্যাঁ, লাগালাম ইয়োকোহামা আর্থ 1, এর মার্কেট ফিডব্যাকও ভালো, রোড ম্যানার্সও ভালো। এবার প্রশ্নটা এসে যায় এই যে নতুন যে টায়ারগুলো কিনলাম তাতে রয়ে গেছে একটা হলুদ রঙের আর একটা লাল রঙের দাগ। এবার এই হলুদ রঙের দাগ আর লাল রঙের দাগ আপনি যদি কোনো সার্ভিস সেন্টারের লোককে জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে যে এই হলুদ রঙের দাগ আর লাল রঙের দাগটা বাইরের দিকে টায়ারটা, মানে টায়ারের বাইরের অংশটাকে ইন্ডিকেট করার জন্য বোঝানো হয়। এটা কিন্তু আসল সত্যি নয়। 2017 সালে যখন আমি প্রথম গাড়ি কিনেছিলাম তখনও তো ওই গাড়ির সাথে 4টে কোম্পানি ফিটেড টায়ার দিয়েছিল, তাতেও কিন্তু এই হলুদ আর লাল দাগটা ছিল, টায়ারের বাইরের অংশেই ছিল। কিন্তু এটা সিগনিফিক্যান্স কী? যদি স্টিল রিমে এই টায়ারগুলোকে লাগাই তাহলে কিভাবে লাগাতে হয়? আমি দেবদীপ আজকের ভিডিওতে আলোচনা করব সেই সমস্ত ব্যাপারগুলো নিয়েই। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আরও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, কারণ আমি এরকম ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি আপনাদের কাছে। তাই বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি টায়ারের মধ্যে যে হলুদ দাগটা থাকে আর লাল দাগটা থাকে সেই ব্যাপারে। টায়ার যখন ম্যানুফ্যাকচারিং হয় তখন একসাথে বাল্ক ম্যানুফ্যাকচার হতে থাকে, আর এই বাল্ক ম্যানুফ্যাকচার হওয়ার ফলে টায়ারের মধ্যে কিন্তু কিছুটা এরার পার্সেন্টেজ রয়ে যায়। অর্থাৎ টায়ারের কোনো অংশ ভারী হয়, কোনো অংশ হালকা হয়, কিন্তু সেটা খালি চোখে দেখা যায় না। তাই এই টায়ারগুলোকে একটা মেশিনের মধ্যে চালনা করতে হয়। সেই মেশিনটা কি করে, টায়ারটাকে খুব জোরে রোটেট করাতে থাকে, এবং সেই রোটেশনের ফলে টায়ারের মধ্যে কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়। আর যখন সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয় তখন টায়ারের মধ্যে যে হালকা অংশটা আর যে ভারী অংশটা সেটা ওই মেশিনটা যার মধ্যে টায়ারটাকে রোটেট করানো হচ্ছে সে ওই রিডিংটা তুলে নেয়। রিডিংটা তুলে নেওয়ার পরে টায়ারটাকে ওই মেশিন থেকে নামিয়ে ওই জায়গাটা ইন্ডিকেট করা হয়, যে জায়গাটা ভারী সেটাকে লাল ডট দিয়ে, আর যে জায়গাটা সবচেয়ে হালকা সেই জায়গাটাকে হলুদ রঙের ডট দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে বুঝতে পারলেন হলুদ রঙের মোল আর লাল রঙের মোল টায়ারের মধ্যে দেওয়ার মানে কি, এর সিগনিফিকেন্স কী। এবার প্রশ্নটা এসে যায় যে এইগুলোকে টায়ার যখন ইনস্টল করব তখন কিভাবে মাথায় রাখবো, অর্থাৎ হলুদ রঙের পজিশনিংটা কোথায় হবে টায়ারের, মানে স্টিল রিমে যখন আপনি লাগাচ্ছেন হলুদ রঙের যে মোলটা সেটা কোন পজিশনে থাকবে, আর লাল রঙের যে মোলটা সেটা কোন পজিশনে থাকবেন। আমি যদি খুব সহজভাবে আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমার নতুন টায়ারটা, যেখানে একটা হলুদ রঙ আর লাল রঙের মোল অলরেডি দেখা যাচ্ছে। এটা হচ্ছে হলুদ রঙের মোল আর এটা হচ্ছে লাল রঙের মোল। এবার যখন আমার যেহেতু স্টিল রিম রয়েছে তাই এখানে লাগাবার জন্য কিভাবে আমি লাগাবো, এই যে হলুদ রঙটা আছে সেটা সবসময় থাকবে, এটা যেহেতু হালকা অংশ এটা সবসময় থাকবে স্টিল রিমের যে ভারী অংশটা সেখানে। স্টিল রিমের ভারী অংশটা কোনটা সেটা আপনি কিভাবে চিনবেন? যেখানে প্রেসার ভালভটা আছে, প্রেসার ভালভটা সবথেকে বেশি ওয়েট ক্যারি করে, এটা সবসময় মাথায় রাখবেন। আর এটা হচ্ছে হালকা অংশ টায়ারের, তাই টায়ারের হালকা অংশটা সবসময় স্টিল রিমের ভারী অংশের কাছাকাছি রাখার চেষ্টা করবেন। উচিত ছিল, মানে আমাদের যে টায়ার সার্ভিসিং সেন্টারে আমি টায়ারটাকে ইনস্টল করেছি তার উচিত ছিল এটার সাথে সমান্তরালে রাখতে, কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিশ্বাস করুন আমার খেয়ালই ছিল না এই জিনিসটা। তাই আজকে আপনাদের বলছি, আমি পরবর্তীকালে যদি কোনো সার্ভিসিং সেন্টারে যাই তাহলে চেষ্টা করব এটাকে আবার অ্যালাইন করে নেওয়ার। কিন্তু যদিও এটা কাছাকাছি আছে তাই এটাকে নেগলিজেবলই বলা যেতে পারে, মানে স্টিল রিমের ভারী অংশের কাছে টায়ারের যে হালকা অংশটা সেটা পজিশনিং করা আছে। এবার বাই ডিফল্ট রেড কালার যেটা আছে, রেড কালারটা কিন্তু অটোমেটিক্যালি সবচেয়ে হালকা অংশে গিয়েই অ্যালাইন হয়ে যাবে। সুতরাং বুঝতে পারলেন আজকে টায়ারের হলুদ রঙের ডট এবং লাল রঙের ডট কেন থাকে এবং সেটা কিভাবে টায়ারে ইনস্টল, মানে টায়ারটা কীভাবে স্টিল রিমের সাথে ইনস্টল করতে হয়, বা অ্যালয় হুইল থাকলেও তার সাথে কীভাবে ইনস্টল করতে হয় সেটা সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দিলাম। আমি আপনাদের আশা করি বেশি টাইম নিইনি, ছোটো জিনিস কিন্তু এটা খুবই দরকারি জিনিস। আপনারা যখনই টায়ার চেঞ্জ করবেন বা নতুন টায়ার ইনস্টল করবেন তখন সবসময় এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। হুইল অ্যালাইনমেন্ট এবং হুইল ব্যালেন্সিং সময় সময় করিয়ে নেবেন। 5,000-10,000 কিলোমিটার ছাড়া ছাড়া হুইল অ্যালাইনমেন্ট এবং হুইল ব্যালেন্সিং করিয়ে নেবেন। আপনারা যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং সিট বেল্ট পরবেন। যারা 2 হুইলার চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন। খুব সাবধানে থাকবেন। নমস্কার।